হবিগঞ্জ জেলার ৪টি সংসদীয় আসনে জমে উঠেছে ভোটের মাঠ। ৪ আসনে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হচ্ছে বিএনপি প্রার্থীদের সাথে জামাত, খেলাফত মজলিস ও স্বতন্ত্র প্রার্থীদের। দুটি আসনে বিএনপির প্রার্থীদের অবস্থান বেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও বাকি ২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের ৪টি আসনে বইছে নির্বাচনী হাওয়া। প্রতীক বরাদ্দের পর থেকে শহর থেকে গ্রাম সবখানে চলছে প্রচারণা। ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে ছুটছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। আমরা তাকেই বেছে নিতে চাই যিনি শিক্ষিত এবং মার্জিত এবং আমাদের কাছে জবাবদিহিমূলক আচরণ করবেন। আর আমাদের তরুণদেরকে নিয়ে যাদের ভাবনা আছে, যেমন বেকারত্ব একটি সমস্যা এবং মাদক শক্ত অনেক তরুণরা জড়িয়ে পড়ছে, সেসবের নির্মূলের ব্যাপারে যিনি কাজ করবেন আমরা তাকেই ভোট দেব। তরুণদের প্রথম ভোট একজন সৎ এবং ভালো মানুষ, ওনাকেই বেছে নিব। গত 15 বছর গেছে আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিতে পারি নাই। আমাদের আশা এবং প্রত্যাশা এই জাতীয় সংসদ নির্বাচনে আমরা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই এবং কোনো কারচুপি যাতে না হয়। হবিগঞ্জ ২ ও ৩-এ বিএনপি প্রার্থীরা বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ২ আসনে কেন্দ্রীয় নেতা ডাক্তার আবু মনসুর সাখাওয়াত হাসান এবং ৩ আসনে জনপ্রিয় নেতা জি.কে. কোচ বড় ব্যবধানে জয়ের আশায় করছেন। তবে ৩ আসনে জামায়াতের কাজী মহসিন আহমেদও চষে বেড়াচ্ছেন পুরো নির্বাচনী এলাকা। আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি ৮টি কর্মসূচি নিয়েছেন, যার মাধ্যমে এই দেশকে সুখী সমৃদ্ধি এবং আগামী দিনে একটি বিশ্বের মধ্যে মাথা তুলে দাঁড়ানোর মতো একটি দেশে পরিণত করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 11 দলীয় সমর্থিত এবং বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী হিসাবে আমি আমার ৩ নম্বর আসনের প্রত্যেকটি গ্রামে গঞ্জে যাওয়ার আমরা চেষ্টা করতেছি। মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষের সাথে আমাদের কথা হচ্ছে, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে আমরা মানুষের সাথে কথা বলতেছি। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে হবিগঞ্জ ১ ও ৪ আসন। হবিগঞ্জ ১-এ বিএনপির প্রার্থী ডাক্তার রেজা কিবরিয়াকে মোকাবিলা করতে হচ্ছে নিজ দলেরই বহিষ্কৃত নেতা ও সাবেক এমপি শেখ সুজাত মিয়াকে। আর হবিগঞ্জ ৪ আসনে বিএনপির সৈয়দ মোহাম্মদ ফয়সালের মূল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে ইসলামী ফ্রন্টের আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি এবং খেলাফত মজলিসের ডক্টর আহমদ আব্দুল কাদের। আমি যদি নির্বাচিত হই, প্রথম কাজটি থাকবে আমাদের এই নবীগঞ্জ অবহেলিত এলাকা, নবীগঞ্জ বাহুবন, অনেক রাস্তাঘাট পড়ে রয়েছে, বেহাল অবস্থা, এই কাজগুলো আমি সম্পূর্ণ করব। অন্যদিকে ধর্মভিত্তিক দলগুলোর প্রার্থীরা ইনসাফ ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। বিশেষ করে নারী ভোটারদের কর্মসংস্থান ও নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। হবিগঞ্জে মোট ভোটার 18,33,962 জন, যার মধ্যে নারী ও পুরুষের সংখ্যা প্রায় সমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।